বন্ধুরা, এখন আর বাজার থেকে চপ সিঙ্গারা কিনে আনার কোনো প্রয়োজন নেই। যখনই তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে করবে, চটপট জলদি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপারানগর। স্বাগত জানাই। আজকে একটা নতুন স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। ভীষণ টেস্টি একটা স্ন্যাক্স। তো বন্ধুরা, এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে গ্যাসের উপরে, আর 1 চামচ তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু হিংটা তোমরা যদি না খাও তাহলে কিন্তু, পছন্দ না করলে স্কিপ করতে পারো। তো হিংটা দিলে কিন্তু বেশ সুস্বাদু হয় এই স্ন্যাক্সের। তো এখানে দেখো হিং আর জিরাটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি রসুন খাও, রসুন কুচিয়েও এখানে ব্যবহার করতে পারো। তো আমি রসুনটা দিই নাই। তো এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আদা লঙ্কা সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে 2 চামচ সাদা তিল। তো সাদা তিলটা কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী বন্ধুরা। তো এখানে দেখো সাদা তিলটাও ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এখন আমি করব কি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তো এখানে 1 কাপ জল অ্যাড করে দিলাম আমি। তো জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব, আর এদিকে একটু জলটাকে ফুটিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি এই জলের মধ্যে। তো ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখানে 1 কাপ জলের জন্য এখানে 1 কাপই সুজি ব্যবহার করতে হবে বন্ধুরা। আর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আমি। তো মনে হবে এখানে ঝরঝরে, মানে সুজিটা কিন্তু মানে ঝরঝরে থাকবে, কিন্তু কোনো ব্যাপার না। এখানে কিন্তু সুজিটা কিন্তু সেদ্ধ হয়নি মনে হচ্ছে, এরকম লাগছে। তো এখন আমি করব কি, ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো কিন্তু এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না আর। তো আমি হাত দিয়ে চেক করে নিয়েছি, না একটু মানে সফট হয়েছে সুজিটা। তো লো টু মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। তো ঢাকনা উঠিয়ে আমি দেখছি। তো এখন আমি করব কি, বেশ কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিব। তো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এখন। তো এখন চলো আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। তো ভীষণ টেস্টি একটা ইউনিক টেস্টি স্ন্যাক্স রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। যখনই কিছুটা তেলে ভাজা খেতে ইচ্ছে করবে, এই রেসিপিটা করে খাবে। একদম চপ সিঙ্গারা ফেলে কিন্তু এইটাই খেতে ইচ্ছে করবে, গ্যারান্টি দিয়ে বললাম, এতটাই সুস্বাদু। তো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো সুজিটা একদম ঝরঝরে আছে কিন্তু এখানে। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর টেস্টি স্ন্যাক্স হয়, তোমরা কিন্তু না দেখলে ভিডিওটা একদমই বিশ্বাস হবে না। তো এখন আমি করব কি, এর মধ্যে আমি দিয়ে দিব নুন। তো বন্ধুরা, তোমরা কিন্তু আগেও নুনটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখন দিয়েছি। আর এখানে দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স। আর সবার শেষে দিয়ে দিব ম্যাগি মশলা, একদম একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা। এটা দিলে কিন্তু এই স্ন্যাক্সের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, দুর্দান্ত হয় বন্ধুরা। এখন চামচ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো সবার শেষে এখানে অ্যাড করে দিব, যেটা না দিলে হবেই না,
এখানে আমি একটা বড় সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিয়েছিলাম। তো এই আলুটা দিয়ে সুজির সাথে ভালো করে মিক্স করে নেব এখন। তো এই মিক্সটা কিন্তু এখন হাত দিয়ে করতে হবে বন্ধুরা, না করলে কিন্তু হাতে না করলে এটা কিন্তু মিক্স ভালো করে হবে না বন্ধুরা। তো এখন দেখো ভালো করে চটকে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো সামান্য হলুদ দিয়েছি আমি কালারের জন্য। তো এখন দেখো সুন্দর করে আমি হাতে চেপে চেপে করে সুন্দর করে ডো একটা তৈরি করে নিব, সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সবসময় পাশে থাকার। তো দেখো ডোটা সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে, এখন হাতে নিয়ে আমি সুন্দর করে গোল করে নেব। তো এইভাবে ঠেসে ঠেসে সুন্দর করে গোল করে নিয়েছি আমি। তো এখন আমি হাতটা ধুয়ে নিব। হাতটা ধুয়ে আমি একটা প্লেট নিয়ে নিব, আর প্লেটের মধ্যে সুন্দর করে এই দেখো ছোট ছোট করে বল আকারে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। তোমরা যে কোনো শেপ দিতে পারো এইটা। তো আমি এইভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো লাইক করতে ভুলবে না। আর ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবে, নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবে। কমেন্ট অপশনে একটা হাইপ আছে, ওই হাইপ করে দিতে পারো। তো এক এক করে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। তো চলো সবগুলো বল তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখো সবগুলো বল তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো এখানে আমি করব কি, ওই 1 চামচ পরিমাণে ময়দা একটু ছড়িয়ে দিব এই বলগুলোর উপরে। তো এখন চলো দেখা যাক, গ্যাসের সামনে যাওয়া যাক। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি টিফিন ওই স্ন্যাক্সগুলো ছেড়ে দিয়েছি। তো তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে বন্ধুরা। আর এখন সুন্দর লাল লাল করে ভেজে নেওয়ার পালা বন্ধুরা। তো দেখো এখন আমি উল্টে দিচ্ছি সুন্দর করে, উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা এতটাই টেস্টি এই স্ন্যাক্সটা, একটা খেলে কিন্তু মনে হবে আরও খাই, এতটাই টেস্টি বন্ধুরা। একদিন অন্তত করে খাও বন্ধুরা, আর আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো দারুণ সুস্বাদু একটা খাবার আজকে শেয়ার করেছি। তো দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজা হলেই আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিব, আর একটা টিস্যু পেপার বা কাগজে আমি রেখে দেবো, তেলগুলো সোপ করে নেবে।
তো এখন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো ফার্স্ট ব্যাচ তো তুলে নিয়েছি, এখন সেকেন্ড ব্যাচগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তেল ঝরিয়ে আমি সবগুলো স্ন্যাক্স তুলে নিচ্ছি। তো চলো এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে একটা পাত্র নিয়েছি আর সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা মুচমুচে আর মানে এতটাই সুস্বাদু হয়েছে না বন্ধুরা। তো এই দেখো সার্ভ করে নিয়েছি, আমি সাথে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে এখানে চাটনি তৈরি করে নিতে পারো। তো এতটাই সুস্বাদু, দেখো হাতে নিয়ে আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এই দেখো এতটাই সুস্বাদু একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, টাটা।